দীর্ঘদিন পর সাইফুদ্দিন জাতীয় দলে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচে ৭ উইকেট শিকার করে সব মহলে প্রশংসা কুড়িয়েছেন। এমন পারফরম্যান্সের পর তানজিম সাকিব আর সাইফের মধ্যে কে বিশ্বকাপে যাবে এ নিয়ে যখন আলোচনা হয় তখন সাইফের পক্ষে বেশিরভাগ মানুষ সমর্থন জানিয়েছেন, কারণ বিপিএল ও জিম্বাবুয়ের বিপক্ষে সাইফের দুর্দান্ত পারফরম্যান্স। কিন্তু অবাক করার বিষয়, এক ম্যাচের ব্যবধানে সুরের পরিবর্তন। শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ওভারে ৫৫ রান দেওয়ার পর তাকে নিয়ে এক প্রকার সমালোচনার ঝড় ওঠে। এমনকি শান্তর ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠে, শান্ত তাকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেননি। মেনে নিলাম ক্যাপ্টেন শান্ত সাইফকে নিয়ে সঠিক পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছেন, তবে প্রশ্নের পিঠে প্রশ্ন চলে আসে, এর আগে অর্থাৎ প্রথম ৩ ম্যাচে সাইফ যে ৭ উইকেট নিয়েছেন, ওই ৩ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক কি ধোনি ছিলেন নাকি বাবর আজম ছিল? শান্তই তো ছিল, অন্য কেউ তো ছিল না। তাহলে একই অধিনায়ক কিভাবে এক সিরিজে এত উপাধি পায়? যারা এসব প্রশ্ন তোলে তাদের হয়তো ন্যূনতম ধারণা নেই, একজন অধিনায়ক যখন মাঠ পরিচালনা করেন তখন তার কিছু নির্দিষ্ট পরিকল্পনা থাকে, আর সেই পরিকল্পনাগুলো কখনো সফল হয় কখনো হয় না, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলো আমাদের মাথায় থাকে না, মন গড়া মন্তব্য করে বসে থাকে। কেন, এর আগে কি সাইফ ভালো বল করেনি বা এর আগে কখনো খারাপ বল করেনি? তাহলে এখানে কেন অধিনায়ককেই কাঠ গড়ায় দাঁড় করাতে হবে? এর সাথে আরও একটা বিষয় যোগ করতে হয়। কিছুদিন আগে ক্রিকেট অঙ্গনে আলোচনা হয় আইপিএলে মুস্তাফিজকে ধোনি যেভাবে ব্যবহার করেছেন বাংলাদেশের কোনো অধিনায়ক তা পারেননি। বিষয়টি অদ্ভুত না? মুস্তাফিজ তার কেরিয়ারের ১০ বছর শেষ করতে যাচ্ছেন, তাকে কিনা বাংলাদেশের কোনো অধিনায়ক বুঝলেন না। মানলাম ধোনি বিশ্বসেরা অধিনায়ক, কিন্তু মাশরাফি, সাকিব, তামিমরা কি এতটাই বোকা ছিলেন যে মুস্তাফিজ থেকে সেরাটা বের করতে পারেননি? আরেকটি বিষয়ে, মুস্তাফিজ তো চেন্নাই ছাড়া আরও অনেক দলে খেলেছে, তারাও কি মাশরাফিদের মতো? প্রশ্ন এসেই যায়। ধোনি ভালো তার অর্থ এই নয় যে অন্য কেউ ক্যাপ্টেন্সি বোঝে না, তবে হ্যাঁ ১৯ আর ২০ পার্থক্য থাকবে। আর আন্তর্জাতিক ক্রিকেটে এখানে আপনি যোজন যোজন পার্থক্য খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই। মূল কথা হচ্ছে, কারো পরিকল্পনা সফল হয়, কারো হয় না। আর আপনি আইপিএলের সাথে বাংলাদেশের খেলা কোন দৃষ্টিকোণ থেকে এক মানদণ্ডে নিয়ে আসবেন, মূলত এইসব প্রসঙ্গ নিয়ে আলোচনার টেবিল গরম রাখাই হয়তো মূল লক্ষ্য। সে যাই হোক, আবারও সাইফ শান্ত প্রসঙ্গে আসা যাক। একজন বোলার সবসময় ভালো বল করবে না, আবার একজন অধিনায়কের সব পরিকল্পনা প্রতিদিন সফল হবে না, এটাই সত্য। সাইফ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাবে কিনা তা নির্বাচকদের সিদ্ধান্ত, কিন্তু দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফিরে শুরুটা খারাপ করেছে তা বলার একেবারেই কোনো সুযোগ নেই। তাই এই মুহূর্তে সাপোর্ট দেওয়া প্রয়োজন, কেননা আমরাই তো একজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে আক্ষেপ করে দীর্ঘশ্বাস ফেলে আসছে দীর্ঘদিন ধরে। আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু তা যদি প্রতি ম্যাচ বাই ম্যাচ শিফট করে তাহলে সে আলোচনা উদ্দেশ্যমূলক বা স্বার্থ হাসিলের পর্যায়ে চলে যায়। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।